যে ইরান এবং আমেরিকার মধ্যে আবার কিন্তু সীমিত পরিসরে সংঘর্ষ শুরু হয়েছে। এবং আমি এই মুহূর্তে যখন ভিডিওটা রেকর্ড করছি তখন খবর পাচ্ছি যে ইরান কুয়েতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর আগে আমেরিকা ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরে হামলা চালিয়েছে, তার জবাবে মূলত ইরান এই হামলা চালাচ্ছে। এদিকে গত রাতের ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে আমেরিকা ইরানের কাছে চুক্তির ব্যাপারে প্রাথমিক নথিপত্র পাঠিয়েছে। এর কিছুক্ষণ পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করেছিলেন যে না, ইরানের মিডিয়াতে যে সমস্ত খবর প্রচার করা হচ্ছে তা ফেক এবং মিথ্যা, ভুয়া। টাইমস অফ ইসরায়েল বলছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানের সাথে আলোচনায় তিনি সন্তুষ্ট নন। টাইমস অফ ইসরায়েল একথাও জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে বলেছিলেন ইরানের সাথে চুক্তি আসন্ন, অর্থাৎ যে কোনো সময় চুক্তি হয়ে যাবে। এরপর এখন বলছেন তিনি ইরানের সাথে আলোচনায় সন্তুষ্ট নন। বিশ্লেষকরা এখানে প্রশ্ন তুলছেন যে আসলে ঘটনা কি। বিশ্লেষকদের অনেকেই বলছেন যে ডোনাল্ড ট্রাম্প ঠিকই ইরানের কাছে চুক্তির প্রাথমিক নথিপত্র পাঠিয়েছে, কিন্তু পাবলিকলি অর্থাৎ প্রকাশ্যে তিনি স্বীকার করতে চাইছেন না। এই জন্য এই ভুয়া বা মিথ্যা খবর বা ইরানের সাথে আলোচনায় সন্তুষ্ট নন এই সমস্ত কথাবার্তা বলছেন। তো দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই এখনকার ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক, যদি ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। বিস্তারিত আলোচনা আজকের হামলার ঘটনা দিয়েই আমি শুরু করি। ঘটনার সূত্রপাত হচ্ছে গত রাত 1টার দিকে, 1টার পরে পারস্য উপসাগরে হরমুজ এলাকা দিয়ে আমেরিকার একটি তেল ট্যাঙ্কার রেডার সিস্টেম বন্ধ করে দিয়ে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ইরানের আইআরজিসি ঠিকই ধরে ফেলেছে। তাদের নজরদারিতে ঠিকই চলে আসে এবং ওই তেল ট্যাঙ্কারে আগে হুঁশিয়ারি উচ্চারণ করে না শোনার পরে তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। গুলি চালিয়েছে নাকি ক্ষেপণাস্ত্র মেরেছে না ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এটা পরিষ্কার না। হামলা চালিয়েছে এবং জাহাজে আগুনও ধরে যায়। এরপরে আমেরিকা ইরানের বন্দর আব্বাসের বিমানবন্দরের এলাকায় হামলা চালায়। আমেরিকা দাবি করছে সেটা ইরানের সামরিক স্থাপনা বা ক্ষেপণাস্ত্র লঞ্চার ছিল। এই ঘটনার পর আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকা যে হামলা চালিয়েছে তা কোনো মতেই বিনা জবাবে পার পাবে না। এর ভয়াবহ জবাব দেওয়া হবে, বিনা জবাবে পার পাবে না। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যদি যুদ্ধবিরতি ভেঙে যায় তাহলে তার দায় দায়িত্ব মার্কিন বাহিনীকে নিতে হবে। এরপরে ভোর 4:50-এর দিকে ইরান আমেরিকান ঘাঁটিতে হামলা চালিয়েছে। প্রথমে খবরটা এসেছে আমেরিকান ঘাঁটিতে হামলা চালিয়েছে। পরবর্তীতে খবর পাওয়া গেল, বা এই মুহূর্তে আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন বিভিন্ন মিডিয়াতে খবর পাওয়া যাচ্ছে, ইরানের মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে খবর পাওয়া যাচ্ছে যে ইরান কুয়েতের আল সালেম বিমান ঘাঁটিতে হামলা চালাচ্ছে। এই আল সালেম বিমান ঘাঁটিতে কিন্তু আমেরিকার বিরাট বড় ঘাঁটি আছে এবং এটা মার্কিন সামরিক বিমান ঘাঁটি বেসিক্যালি। তো এই আল সালেম বিমান ঘাঁটিতে ইরান হামলা চালাচ্ছে, মূলত হামলায় ব্যবহার করছে ব্যালিস্টিক মিসাইল। আজকের এই হামলা পাল্টা হামলার ঘটনায় মোটামুটি বোঝা যাচ্ছে যে ইরান অবশ্যই জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আবার যদি যুদ্ধবিরতি আমেরিকা চালিয়ে যায়, যুদ্ধবিরতি ইরান চালাবে। আবার আমেরিকা যদি ইরানের সাথে কূটনৈতিক তৎপরতা চালায় বা চুক্তি করতে চায় তাহলে সেটার জন্যও ইরান প্রস্তুত আছে। যে কথা গত কিছুদিন ধরে ইরান বারবার বলে আসছে যে তারা সব কিছুর জন্যই প্রস্তুত। আমরা আজকে তারই প্রমাণ পেলাম। এর আগে গতকাল ইরানের বন্দর আব্বাস এলাকায় আমেরিকা হামলা চালিয়েছিল এবং হরমুজ প্রণালীর ওখানে দুটো আইআরজিসি দুটো স্পিড বোটে হামলা চালিয়েছে, তাতে 3 জন মারা গেছিল। আজকে আমেরিকা যে হামলা চালিয়েছে বন্দর আব্বাস এলাকার যে বিমানবন্দরে, সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। যাই হোক, ইরান পাল্টা জবাব দিয়েছে এবং বেশ ভালোভাবে জবাব দিচ্ছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং কুয়েতের
আকাশে মূলত এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন যা দিয়ে হামলা চালাক, ইরান তো ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছেই, এর সাথে যদি ড্রোনও ব্যবহার করে এগুলোকে ভূপাতিত করার জন্য এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করা হয়েছে। বাট কতদূর কী করতে পেরেছে এখনও সেই বিস্তারিত খবর পাওয়া যায়নি। তবে ইরান আমেরিকাকে একেবারে পরিষ্কার বার্তা দিয়েছে যে যে কোনো হামলার পাল্টা এবং ভয়াবহ জবাব হবে, আর যুদ্ধবিরতি ভেঙে গেলে আগ্রাসীদেরকেই তার দায় দায়িত্ব নিতে হবে। এদিকে গত রাতে যে খবর বেরিয়েছিল যে ইরানের কাছে আমেরিকা শান্তি চুক্তির জন্য যে প্রাথমিক নথিপত্র এগুলো পাঠিয়েছে, সমঝোতায় যে সই করতে হবে সেগুলো পাঠিয়েছে, এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কিন্তু আমেরিকার যারা হকির যুদ্ধবাদ যারা ইসরায়েলপন্থী এবং ইসরায়েলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়, তারা অবাক হয়ে যাচ্ছিল যে সমস্ত শর্তে ইরানের সাথে আমেরিকা চুক্তি করতে যাচ্ছে, এই শর্ত তো মেনে নিলে আমেরিকার চরম পরাজয় এবং ইসরায়েল ভীষণভাবে অনিরাপদ হয়ে পড়বে। এবং ইসরায়েলের যে বক্তব্য এতদিন ধরে যে ইরানের হাতে পরমাণু কর্মসূচি থাকা বা ইউরেনিয়াম সমৃদ্ধ ইউরেনিয়াম থাকা মানেই হচ্ছে ইসরায়েলের জন্য সেটা ব্যাপক নিরাপত্তাহীনতা। তো সেই সমস্ত সব কিছু থাকার পরেই তো আরও ইরানের কঠিন শর্ত মেনে আমেরিকা চুক্তি করতে যাচ্ছে। তাহলে এই চুক্তি কি ফল বয়ে আনবে এবং এটা তো বিপদের কারণ হবে। এরকম করে কথা বলার পর, রিয়াকশন আসার পর মূলত আমেরিকা বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিকভাবে বিবৃতি দেন যে ইরানের মিডিয়াতে যে খবর প্রচার হয়েছে এটা ভুয়া খবর, ফেক নিউজ, এটা প্রকৃতপক্ষে সত্য না, আমরা ইরানের সাথে এখনই কোনো চুক্তির কথা ভাবছি না। পরবর্তীতে তিনি এমন কথাও বলেছেন, টাইমস অফ ইসরায়েলে খবর এসেছে যে ইরানের সাথে আমেরিকার যে আলোচনা হয়েছে তাতে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট না। ডোনাল্ড ট্রাম্প যদি সন্তুষ্ট না হবে তাহলে তিনি কি করে কয়েকদিন বলে আসছেন ইরানের সাথে যে কোনো মুহূর্তেই চুক্তি হয়ে যাবে, চুক্তি আসন্ন? এই প্রশ্নের জবাব কিন্তু প্রকৃতপক্ষে নেই। আবার এটাও ঠিক, ইরানের পক্ষ থেকে আগেই পরিষ্কার করে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার দায়িত্ব বা কাজ ইরানের না। ইরান স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থানের ভেতর দিয়ে আমেরিকার সাথে চুক্তি করতে চায়, যদি আমেরিকা চুক্তি করে। আর যদি না করে তাহলে যুদ্ধ, অথবা আমেরিকা যে পথ বেছে নেবে সেই পথ বেছে নিতে ইরান প্রস্তুত, একদম পরিষ্কার করে বলেছে। সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প যদি এই চুক্তি দিয়ে লুকোচুরি খেলেন, সেটা ডোনাল্ড ট্রাম্পের ব্যাপার, এর সাথে ইরানের সম্পর্ক নেই। ইরানের সাথে তার আলোচনা হয়েছে এবং খুব কাছাকাছি চুক্তি, এই কারণেই এত কিছু। এবং এই প্রক্রিয়ার সাথে জড়িত পাকিস্তান, সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর, তারপরে জর্দান, সবাই। সেই জায়গায় যদি এখন ডোনাল্ড ট্রাম্প বলে যে তিনি ইরানের সাথে আলোচনায় সন্তুষ্ট নন, তাহলে তিনি বলতেই পারেন। এবং দেখা গেল যে চুক্তি একদম হওয়ার কাছাকাছি, এই অবস্থায় যদি ডোনাল্ড ট্রাম্প চুক্তি ভেঙে দেন তাও দিতে পারেন। আবার যদি এমন হয় যে ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তি হলো, ডোনাল্ড ট্রাম্প তাতে সই করেছেন, তার এক সপ্তাহ পরে বা 5 দিন পরে বা 3 দিন পরে গিয়ে বলছে যে না, এই চুক্তি মানি না, চুক্তি বাতিল, তাও করতে পারে, অসম্ভব কিছু না। এভরিথিং ইজ পসিবল ফর মিস্টার ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পক্ষে সমস্ত সব কিছু সম্ভব, তার পক্ষে অসম্ভব কিছু না। এদিকে আরেকটি খবর শুনলাম, ইরানের উপর যে আমেরিকা গতকালকে হামলা চালিয়েছিল, এর জবাব না দেওয়ার জন্য চীন ইরানকে অনুরোধ করেছিল। আমি জানি না কেন চীন অনুরোধ করেছে, তবে আমি ধারণা করি যে একটা চুক্তির সম্ভাবনা যদি থেকে থাকে তাহলে যুদ্ধ করার প্রয়োজনে, কারণ এই চুক্তির ভেতর দিয়েই আমেরিকার পরাজয় একদম চরমভাবে প্রতিষ্ঠা হয়ে যাবে। অর্থাৎ পরাজয়ের কফিনে একবার শেষ পেরে ঠুকে দেওয়া হবে যদি চুক্তি হয়। তো যদি চুক্তি হয় তাহলে আর যুদ্ধ করার দরকার কি? হয়তো চীনের অবস্থানটা এমন হতে পারে। এবং ইরানও অনেকটা ধৈর্য ধরেছিল, কিন্তু আজকে যখন হরমুজ প্রণালী দিয়ে তারা ইরানের অথরিটিকে ইগনোর করে জাহাজ ভরে তেল নিয়ে যাচ্ছে, তখন কিন্তু ইরান সেটাকে ছাড়েনি। এখানে না ছাড়ার পেছনে মূলত দুটো কারণ। একটা হচ্ছে যে হরমুজে অবরোধ ইরানও দিয়েছে, আমেরিকাও দিয়েছে। ইরানের অবরোধ অমান্য করে মার্কিন জাহাজ চলে যাবে, আর মার্কিন অমান্য করে ইরানের জাহাজ চলতে পারবে না, সেটা তো হতে পারে না। এই জন্য এই কাজ করলো। এছাড়া আরেকটা ঘটনা আছে,
এই আজকে আমরা যখন কথা বলছি তখন তার কিছুক্ষণ আগে খবর পেলাম যে হরমুজ প্রণালী ম্যানেজমেন্টের জন্য ইরান যে অথরিটি তৈরি করেছে, যে কর্তৃপক্ষ বা একটা কমিটি বা একটা টাস্ক ফোর্স গঠন করেছে, এই কমিটি বা এই ম্যানেজমেন্ট অথরিটির উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। আপনি চিন্তা করেন, অর্থাৎ ইরানের এমন কোনো জায়গা নেই, ব্যক্তি নেই, প্রতিষ্ঠান নেই, কোম্পানি নেই যার উপর নিষেধাজ্ঞা নেই। ব্যাপারটা এরকম। তো এটা স্বাভাবিকভাবে ইরানের তাতে মেজাজ খারাপ হতেই পারে, কারণ যে দেশের সাথে চুক্তি হয়ে যাচ্ছে তারা কাগজপত্র পাঠিয়েছে, এরপরে যদি ইরানের কোনো অথরিটির উপর বা প্রতিষ্ঠানের উপর তারা নিষেধাজ্ঞা দেয় তাহলে সেটা আসলে গ্রহণ করা যায় না। ইরান আমেরিকার ওই জাহাজের উপর হামলা চালিয়েছে আরও যে কারণ, তার সাথে এটাও আর একটা কারণ যে ইরানের উপর তারা এই আজকেও নিষেধাজ্ঞা আরোপ করল। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা শেষ করব। আলোচনার শেষ পর্যায়ে আপনাদেরকে ছোট্ট একটু খবর জানিয়ে রাখি। লেবাননের পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে ইসরায়েল। অবশ্য লেবাননের যোদ্ধা গোষ্ঠী যারা, তারাও ইসরায়েলকে প্রচণ্ড জবাব দিচ্ছে এবং গত কয়েকদিনে ইসরায়েলের অনেক সেনা মারাও গেছে। আর একের পর এক ট্যাঙ্ক তো তারা ধ্বংস করছে লেবাননের যোদ্ধা গোষ্ঠী, বিশেষ করে নতুন ধরনের যে ড্রোন, সেই ড্রোন ব্যবহার করে। ইসরায়েলেও সেখানে হিমশিম খাচ্ছে। তবে ইসরায়েল যেহেতু বিমান হামলা চালায়, সেক্ষেত্রে দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে, তাইরে শহর থেকে শুরু করে বিভিন্ন শহরে আজকে প্রচণ্ড রকমের হামলা হয়েছে। ঈদের জামাতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কড়া বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, গাজায় যে হামলা চালিয়েছে, যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার জন্য নেতানিয়াহুকে পরিণতি ভোগ করতে হবে। খুব শিগগিরই সে খারাপ পরিস্থিতির ভিতরে পড়বে। তাকে স্বৈরতান্ত্রিক, স্বৈর শাসক বলে আখ্যায়িত করেছেন। মিস্টার এরদোগানের এই কড়া বক্তব্য আমার ভালো লেগেছে, কিন্তু আমার ভেতরে প্রশ্নও আছে। আসলে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে কি করবে? রজব তাইব এরদোগানের সরকার তো বহুদিন ধরে ক্ষমতায়, ইসরায়েলের বিরুদ্ধে আসলে কি করেছে? বড় কিছু করতে তো আমরা আজ পর্যন্ত দেখলাম না, শুধু এরকম জোরালো বক্তব্য দিয়ে গেল। সেক্ষেত্রে রজব তাইব এরদোগান আসলে কি অ্যাকশান নেন, সেটা আমি মনে করি যে আমি সহ বিশ্বের বহু মানুষ দেখার অপেক্ষায় থাকে যে আসলে এরদোগান ইসরায়েলের ব্যাপারে কি ভূমিকা, কার্যকর কি ভূমিকাটা নেন। আমরা এখনও অপেক্ষায় থাকলাম তুরস্ক আসলে কী করে সেটা দেখার। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে মতামত জানতে চাই। এই যে আমেরিকা এবং ইরানের ভেতরে সীমিত পরিসরের সংঘর্ষ হলো, গতকালকেও কিছুটা হয়েছে, তাতে কি আপনাদের মনে হয় বা আপনারা কি আশঙ্কা করছেন যে এই যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে এবং দুই দেশের মধ্যে যে শান্তির জন্য একটা চুক্তি সমঝোতা হতে পারত, তা কি আর হবে না? কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।